আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন তাসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত তো এখানে হচ্ছে স্কুলে সব অভিভাবকদের ডেকেছে দেখতেই পাচ্ছেন সবাই যে সাজ দিয়ে মানে এক একজনের সাজ দেখলে যাই হোক স্কুলে অনেকে এখন তো একটু কমছে মানে এরকম এরকম সাজ দিয়ে আসে মনে হয়তো বিয়ে বাড়ি না অন্য কিছু তাই যাই হোক যাদের এটা ব্যক্তিগত ব্যাপার তা মাঝে মধ্যে হাসি পাই আর কি এখানে আবার এই যে সবাই আবার বলা বলিও করে যে লিপস্টিক ভাবি আইলাইনার ভাবি মানে এরকম সাজগুজ করে আসে দেখে এক একজনে এক এক নাম রেখেছে তো এখানে যে আমি হাঁটতেছি এখানে আমার মানে মেয়েদের স্কুল থেকে আমাদের ডেকেছে অভিভাবকদের নিয়ে একটা মিটিং হবে তা সেই মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য আমি যাচ্ছি আর এখানে হচ্ছে আজকে হচ্ছে সব হচ্ছে মানে যে সিও এখানকার সে এখানে বসবে আর মানে বলতেছে নতুন কার্যক্রমে যে পড়াশোনা শিখছে থেকে আমরা তো কিছুই বুঝি না এমন শুধু কাগজ দিয়ে বানানো তারা বলতেছে বইও পড়া আছে বাচ্চাদের অভিজ্ঞতা হচ্ছে আমরা যে নতুন কার্যক্রমগুলো থেকে পড়াচ্ছি অনেক কাহিনী তা যাই হোক সেগুলো আপনাদের কাছে শেয়ার করব সেই জন্য আজকে আসতেছি সরাসরি তাদের কথাগুলো আপনারা শুনবেন আশা করি আপনাদেরও অনেক যাদের বাচ্চারা স্কুলে পড়ে তাদের অনেক উপকারে আসবে কিছুটা হয়তো বুঝতে পারবেন তো এখানে আমি হচ্ছে যে স্কুলের ভিতরে ঢোকার পরে এখানে তিনতলায় অনুষ্ঠানটা করাচ্ছে তিনতলা চারতলায় বসে মিটিংটা আমরা উপভোগ করব যারা তিনতলা চারতলায় যেখানে জায়গা পাই তা আমি তিনতলায় জায়গা পেয়েছি এই যে আর উপরও মানুষ আমাদের উপরতলাও আছে এমনভাবে সিস্টেম করা হলের মতন আপনার দুইভাবে থেকে দেখা যাবে তো এখানে হচ্ছে আমাদের স্কুলে মেয়েদের মারা বা একসাথে আমরা বান্ধবীও বলতে পারেন তারা ছবি তুলতেছে এখানে বান্ধবী বলতে আগে ছিল যখন প্লে নার্সারি কেজিতে মেয়েকে যখন পড়াতাম তখন ক্লোজ ছিল এখন আর ওরকম স্কুলের ভিতরে আসা পড়ে না বাসায় ব্যস্ততা বাচ্চা নিয়ে অনলাইনের কাজ নিয়ে ইউটিউবে যে সুন্দর বড় ইউটিউবের মানে কাজ করি যাই হোক এগুলা নিয়ে ব্যস্ততা এখন আর এসব হয় না তো কথাগুলো শুনেন আশা করি আপনাদের ভালো লাগবে লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না আজ ষষ্ঠ শ্রেণীর সকল সম্মানিত অভিভাবককে আমন্ত্রণ জানান অভিভাবক দিবস ডক্টর তানজিলা আলমাজি ম্যাডাম শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা অনেক ছাত্র শিক্ষক এবং প্রতিষ্ঠানে তিনটা মিলেই হচ্ছে একজন ভালো রেজাল্টটা আসে যেহেতু সেহেতু আমাদের কানেক্টেড থাকা খুব জরুরি আমি সকল কালো বেল্টের বক্সটা হবে খুবই সিম্পল মানে চার কোণা ওখানে কোনো ডিজাইন থাকবে না সাদা জুতা সাদা মোজা এবং শার্টের নিচে সাদা ভেস্ট এই জিনিসটা আপনারা নিশ্চিত করবেন ড্রেস আপের জিনিসটা আপনারা অবশ্যই নিশ্চিত করবেন তারা যেন রেগুলার আইডি কার্ড নিয়ে আসে আমরা নেম ট্যাগ দিয়েছি সেলাই করা যাতে ওরা প্রতিদিন খুলে ফেলে হারাই ফেলে সেফটি পিন ভেঙে যায় এই জন্য আমরা কিন্তু যে নেম ট্যাগটা দিয়েছি সেটা হচ্ছে সেলাই করা যাতে ও এটা আপনার হারাবে না তো আপনারা দুটা শার্টে দুটা লাগিয়ে দিবেন ফুল হাতা শার্টে যারা লাগিয়ে ফেলেছেন এখন বাচ্চারা বলছে যে আপনারা এটা খুলে লাগান দিচ্ছেন না আপনারা ফুল হাতা শার্ট তো সামনের শীত আস্তে আস্তে ওই শার্টটা হবে না আপনারা ওই সাথে দিয়ে হাতাটা কেটে দেন বা এটা আপনারা একটু মায়েরা একটু টেক কেয়ার করবেন যে এই জিনিসগুলো যেন ঠিক থাকে আমাদের এখানে সব ধরনের সুবিধা আছে আমাদের এখানে মনোবিজ্ঞানী আছে আপনারা যে কোনো প্রয়োজনে মনোবিজ্ঞানীর সাথে কথা বলতে পারেন প্রতিষ্ঠানে নার্স আছে ডাক্তার আছে যে কোনো অসুস্থতার বাচ্চা সেখানে বাচ্চাকে বলবেন যে এই জিনিসগুলো আছে অনেক বাচ্চা হয়তো জানেও না আপনারা সেগুলো জানবেন আর আমাদের এখানে কোকারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোতে যাতে বাচ্চারা উৎসাহী হয় আগ্রহী হয় সেগুলো একটু দেখবেন বিভিন্ন জাতীয় দিবসগুলো আমরা যে লেখা দেয়াল পত্রিকার জন্য আমরা বিভিন্ন লেখা আহ্বান করি ছবি প্রতিযোগিতার আয়োজন করি সেগুলোতে বাচ্চারা অংশগ্রহণ করবে বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন সর্বোপরি সবার একটা ভাইবার গ্রুপ আছে আমি সংক্ষেপে খুব দ্রুত বলছি কারণ স্যারের একটু মিটিং আছে তো ভাইবার গ্রুপে আপনারা অবশ্যই সবাই ভাইবার গ্রুপে আপনাদের নাম্বারে আচ্ছা ঠিক আছে স্যার আমি শেষ করে দিচ্ছি ভাইবার গ্রুপে আপনারা
যুক্ত হবেন, সবাই যুক্ত হবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, কারণ ওখানে আমরা রেগুলার সব ইনস্ট্রাকশনগুলো দিয়ে থাকি, বাচ্চার নাম্বার না, এটা কিন্তু বাচ্চাদের কোনো গ্রুপ না। তো সবাই আশা করি আমাদের সাথে থাকবেন, সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জাওয়াদ স্যারকে বিনীত অনুরোধ করছি বক্তব্য প্রদানের জন্য। টিচার এবং শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। প্রথমেই আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই অভিভাবক সমাবেশে যোগদানের জন্য। আমি আশা করব যারা একটু ভিডিও করবে, এটাও সম্ভব নয়। এটা একটা পদ্ধতি। একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী থাকবে, শিক্ষক থাকবে, কিন্তু শিক্ষার্থীর সাথে আপনারা অভিভাবকরা কিন্তু সবসময়ই থাকছেন। আমরা বলছি যে বইতে তো পড়াশোনা নেই, কিন্তু বইটা একটু খুলে দেখুন, সেখানে অনেক বেশি কিছুই পড়াশোনা আছে এবং আগের মতোই কন্টেন্টগুলোকে আবার নতুনভাবে সাজানো হয়েছে। নতুন কারিকুলামের একটা সুবিধা বলি, নতুন কারিকুলামে যে সুবিধাটা আমরা পাচ্ছি, যে শিক্ষার্থীর মধ্যে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গির যে একটা সমন্বয় গড়ে উঠছে, তাতে সে একটা মানুষ হিসেবে, মানবিক মানুষই বলি আমরা, যে মানুষই বলি না কেন, ইদানিং খুব শোনা যাচ্ছে যে মানবিক মানুষ হতে দেখা যাচ্ছে না, মানবিক মানুষ আমরা হারিয়ে ফেলছি। সেই মানবিক মানুষ গড়ে তোলে শিক্ষার্থীর শিক্ষণের ধরনটা একটু বদলে গেছে। পাঠ্য গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, ধর্ম, জীবন জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প সংস্কৃতি, আমরা অনেকেই জানি এই বিষয়গুলোর সাথে, এগুলোই আমরা পড়ে এসেছি। আমরা কি এর বাইরে কিছু বা অন্য কিছু ছিল, বা আমরা কি এর বাইরে অন্য কিছু পড়েছি? শুধু দু একটা বিষয় পরিবর্তন করে এগুলোকে ইন্টিগ্রেটেড কারিকুলাম করা হয়েছে, একসাথে করা হয়েছে। যেমন স্বাস্থ্য সুরক্ষা বিষয়টাতে খেলাধুলা, গার্হস্থ্য অর্থনীতির যে বিষয়গুলো আমরা জানতাম সেগুলো আনা হয়েছে। জীবন জীবিকা, জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় এখানে সংযোজন করা। যদি বাসায় গিয়ে বলে আম্মু আমাকে এটা কিনে দিতে বলেছে, আপনি আগেই বাচ্চাকে সেটা কিনে দিবেন না, কারণ এই ধরনের কোনো নির্দেশনা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় না। উপকরণ তৈরির ক্ষেত্রে, পোস্টার মেকিং এর ক্ষেত্রে আমরা লো কস্ট নো কস্ট এই নীতিটা অনুসরণ করে থাকি। লো কস্ট, খুবই ন্যূনতম কিছু খরচ, সেটা আপনিও বুঝতে পারেন যে কতটুকু খরচ হচ্ছে, সেটা আপনার আওতার মধ্যে আছে কিনা। নো কস্ট হলে সেটা আমাদের জন্য আরো ভালো। এবং এখানে আমাদের খুব পরিষ্কার করে নির্দেশনা দেওয়া আছে যে যে শিক্ষার্থী নো কস্ট লো কস্ট মেনটেন করতে পারবে তাকে মূল্যায়নের ক্ষেত্রে পারদর্শিতা সর্বোচ্চ স্তর প্রদান করা হবে। এটা কিন্তু প্রত্যেক শিক্ষকেরই জানা আছে। সুতরাং আপনি যদি খুব ভালো বুঝে হ্যাঁ একটা সুন্দর জিনিস কিনে দিলাম, ম্যাডাম বোধহয় বা স্যার বোধহয় আমাকে এখানে খুব ভালো বেশি দিবে, আপনি ভুল করছেন। আপনি নিজের হাতে আপনার নিজের সন্তানের ক্ষতি করে দিচ্ছেন, আপনি নিজেও বুঝতে পারছেন না। এইখানে সব সময় মনে রাখবেন যে লো কস্ট এবং নো কস্টের উপরে আমাদের সর্বাধিক জোর রয়েছে। এখানে আমরা রিসাইকেল করতে পারি বা রিইউজ, এই দুইটা পদ্ধতি অনুসরণ করতে পারি। যে কোনো একটা জিনিস একবার ব্যবহার করছি, সেটা যদি পুনরায় ব্যবহার করার উপযোগী থাকে আমরা সেটা করতে পারি এবং আমরা সেটাই করব। এখন আসি মূল্যায়ন পদ্ধতিটা কি হবে। আগে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সবাই তো বৃত্ত, চতুর্ভুজ, অনেকে বলছেন কি বুঝবো, চতুর্ভুজে কি বোঝার আছে, অনেক কিছু বোঝার আছে। হয়তো এত অল্প সময়ে আমি আপনাকে সবটা বুঝিয়ে নাও বলতে পারি, কিন্তু আমি ভীষণভাবে চেষ্টা করছি যাতে একটি সামগ্রিক ধারণা আপনি এখান থেকে নিয়ে যান। আচ্ছা, প্রত্যেকটা অধ্যায় শেষে, প্রত্যেকটা পাঠ্য বইয়ে, প্রত্যেকটা বিষয়, যেমন বাংলা, অঙ্ক, ইংরেজি, গণিত, যেটাই বলি না কেন, প্রত্যেকটা বিষয়ে কিছু পারদর্শিতার মাত্রা পিআই নির্ধারণ করা আছে। এখন এটা হয়তো আপনি বুঝতে পারছেন না যে ম্যাডাম পারদর্শিতার মাত্রাটা কি। এই পারদর্শিতার মাত্রাটা নির্ধারণ করে দেওয়া হয়েছে শিক্ষকদের জন্য। একজন শিক্ষক অধ্যায় ভিত্তিক শিক্ষার্থীকে কিভাবে মূল্যায়ন করবে, সেটা কোন কোন বিষয়ের উপর কতটুকু হবে, এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে শিক্ষকদের জন্য এবং এটা হচ্ছে এনসিটিভি কর্তৃক একদম সম্পূর্ণভাবে নির্ধারণ করা। এই পিআই এর ভিত্তিতে একজন শিক্ষার্থীর মূল্যায়নটা করা হবে। সেখানে আমরা দেখব যে মূল্যায়নের মাত্রা আছে। মাত্রাটা কি আগে বুঝি। মাত্রা তো আমরা বুঝতে পারি, আমরা বলি না ও অল্প মাত্রায় দুষ্টু, বেশি মাত্রায় দুষ্টু, অর্থাৎ কম বেশি এরকম।
আচ্ছা, ধরে নিন খুব সাধারণ একটা উদাহরণ আমি দিচ্ছি। আমি একটা অধ্যায় পড়াচ্ছি যেটার নাম গ্রিটিংস, হ্যাঁ, অভিবাদন। এখন আমি শিক্ষার্থীকে বলেছি যে স্ট্যান্ড আপ। সে যে এই যে আমার কথাটা শুনে বুঝে যদি সে দাঁড়িয়ে পড়ে, মানে কোনো সময় সে নিল না, সে দাঁড়িয়ে পড়লো আমার কথাটা বোঝার সাথে সাথে, মানে শোনার সাথে সাথে বুঝে সে দাঁড়িয়ে গেল। তাহলে দেখুন, আমার কথাটা শোনার সাথে সাথেই যদি সে দাঁড়িয়ে যায়, তাহলে তার যোগ্যতাটা কোথায় আছে? একদম সর্বোচ্চ পর্যায়ে। যদি আমার কথাটা শুনে সে দেরি করত বা কিছুটা সময় নিত, তার মানে কি তার বুঝতে অসুবিধা আছে, তাহলে আমরা তার শিক্ষার্থীর মূল্যায়নের রেকর্ডটা সংরক্ষণ করার জন্য ব্যবহার করছেন। আচ্ছা, একটু খেয়াল করুন, এখানে উল্লেখ্য যে পারদর্শিতার স্তর নির্ণয়ক মান ধনাত্মক, ঋণাত্মক অথবা শূন্যও হতে পারে। এই জায়গাটা একটু বোঝা একটু জরুরি। ধনাত্মক হতে পারে অর্থাৎ যদি কোনো শিক্ষার্থী পারদর্শিতার মান সর্বোচ্চ মান অর্জন করে থাকে, ধরুন 4টা পিআই আছে, অর্থাৎ 4টা আমার নির্দেশনার উপর আমি কাজ করতেছি, 4টা নির্দেশনা শিক্ষার্থীকে আমি দিলাম। 1 নম্বর নির্দেশনা দিলাম, তুমি 10টা লাইন লিখো। 2 নম্বর নির্দেশনা দিলাম, তুমি 10 লাইন বলো। 3 নম্বর নির্দেশনা দিলাম, তুমি 5 মিনিট পরে ওখানে গিয়ে বসো। আমি জাস্ট এটা বোঝানোর জন্য আপনাকে বলছি। 4 নম্বর নির্দেশনা